কলসিদিঘির পার বাসতলা পকেট গেট পকেট গেটের যে রাস্তাটা ঢুকছে অল্প কিছুটা ঢুকলেই আলমিয়া সারাঙের বাড়ি। আলমিয়া সারাঙের বাড়ির বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ মঞ্জুর আলম, তিনি গত ৬ তারিখ পরিবারের সূত্রে যেটা আমরা জানতে পারছি ৬ তারিখ থেকে সে নিখোঁজ। সব মিছে কথা বলছি, আজু বলে সব মিছে কথা। আপনার সন্দেহ এখন? আমার সন্দেহ আজুর কাছে। আর ও আবার এই নির্বাচনের আগে এখানে কিছু ব্যবসা করে, মতের ব্যবসা, ওই বাবার ব্যবসা, ওইগুলো আমার স্বামী বলছে তোরা কি, ও আমার স্বামীও খায়, ওর ড্রাইভার, ওর নেশা আছে, ওর কাছে ব্যস্ত না, আমার স্বামী দূর থেকে আনে খাইতো। তাই আমার স্বামী বলছে তোরা কিভাবে বেসো আমি চাবো, আমি চাইলাম নেশার উপর কইছে 2 মাস আগে, নির্বাচনের আগে। এর জন্য মনে হয় আমার স্বামী মারে ফেলছে। কখন থেকে আপনার স্বামী নিখোঁজ ছিল? শুক্রবার রাত্রে 2টা বাজে গেছে, এরপর কি সিগারেটের জন্য আর আসেনি। তারপর আজ শনিবার দিন বলছে যে ও ফোনে কথা বলছে, শনিবার দিন 9টা বাজে কথা বলছে তো 9টা বাজে শুক্রবার মানুষ গেছে, তো শুক্রবারে যদি আমার সাথে রাগ হয়ে যেত তো শুক্রবারই তো মরতো, ঠিক আছে না? ও তো শনিবার দিন ওর কাছে রাত্রে ছিল, শনিবার দিন 9টা বাজে ওর সাথে কথা বলছে, আবার শনিবার দিন রাত্রে 10টা বাজে নাকি ওর লগে কথা হয়েছে। তাই এই মানুষটারে মারলোকে আমি বিচার চাই, আমার সংসার নিঃস্ব করে দিচ্ছে, এর দ্বারা আমার সংসার চলতো। এখন আমার দুপাশে তো লাগবে। শুক্রবার রাত 12টা বাসা থেকে বেরিয়েছে, এই 12টা বাজেছে, বাইরের পরে আমরা আর্য বাসা গেছি। আর্য বাসা যাওয়ার পরে আর্য বলতেছি, মানে আমার আম্মা জিজ্ঞেস করছে আর কি, জিজ্ঞেস করছে যে মানে আমার রিপন আব্বু কোথায়, বলতেছে যে আছে, যাইবে সময় হলে। আমি যেমন বলছে এখন একটু এখানে আমার মানে কান্না করতেছে, বলতেছে এর ভাই বলতেছে যে থাকলে বললে দেয়। এখন যখন এই কথা বলতেছে যে যাবে যাবে বলছে, আমরা বলছি এখন আছে যাবে। যেমন এই কথা বলার পরে সকালে বলছে যে বলতেছে যে আমার কল দিয়েছিল আমি না জানি, আমার কল দিয়েছিল আমি জানি না। এই কথা বলার পরে আমরা বলতেছি দিয়ে বাইট করে দিই, মানে আমরা জানি ওর সাথে আছে, ও হাসি হাসি কথা বলতেছে। এরপরে আবার রাত যখন চক্কা খেলতেছে তখন বলতেছে যে তোরা কল দিত না, কিন্তু আমরা এই সময় কল দিয়েছি, না হলে ওর 300 কল দিছি। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা তারা থানার সাথে যোগাযোগ করে জিডি করেন, এরপর আশপাশ এলাকায় সব জায়গায় তারা খোঁজাখুঁজি করেন, আলমকে আর পাওয়া যায়নি। এই ইতিমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলমের কোথায় গেছে, নিখোঁজ, সেই বিষয়টাও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনার চেষ্টা করছে। 6 দিন পরে আজকে তার নতুন যে একটা ঘর করছে, আমরা সেই ঘরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তার বাড়ির পাশে কিন্তু ডোবার মধ্যে পরিত্যক্ত একটা ডোবা, এই ডোবার মধ্যে আলমের লাশটা তারা আজকে দেখেন। Abbo te mau করে দে তোরে তো বাসাই না মারি আব্বু ওনা মাই তো দেন করি আল্লাহ ওরে মাই সে দেন করি আর আব্বু আর আল্লাহ হাইন্দাল আর তো লাইকে তোমার আমি এটা কঠিন শাস্তি চাই। আমরা এটা যদি বিচার না হয়, আমরা ঘরের সবাই আত্মহত্যা করবে, এটা কঠিন বিচার হবে। যে মাসটা আমরা তার এরকম মৃত্যু চাই, কে মাসটা আমার আব্বুকে এরকম লড় দিয়ে এরকম করে। এবং তাদের অভিযোগের ঠিক যার দিকে তাদের অভিযোগ, সেই কথাটা তার নামটা আপনার ইতিমধ্যে শুনছেন, তার মেয়ের বক্তব্যে সে নামটা আসছে, একই সাথে তার ছেলের বক্তব্য বলছে। এলাকাবাসীর সাথে আমরা যে কথা বলে যেটা জানতে পারছি, সে তার সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে খুব একটা বড় ধরনের কোনো বিরোধ ছিল না। এখানে যে ব্যক্তিটার সাথে তার কথা হয়েছে, সে হয়তো মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে, সে কথাটা কিন্তু তার ছেলের বক্তব্য দিয়ে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে আলম কিভাবে খুন হলো, সেই বিষয়টা বের করবে প্রশাসন। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, পরিবারেরও দাবি, এলাকার মানুষের দাবি, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলমের যে হত্যাকারী রয়েছে সেটার বিচারটা পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ঘটনা হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো নৃশংস, যার এই ইয়ার সাথে হত্যাকাণ্ডের সাথে কেউ জড়িত, আমি প্রশাসন দৃষ্টি আপনার মাধ্যমে অনুরোধ করবো যে এটা উপযুক্ত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে নির্মম শাস্তি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। আমার ড্রাইভার ড্রাইভারি করে, কেউ সাথে কোনো ষড়যন্ত্রের মধ্যে ঢুকতে নেই, এই শুধু ড্রাইভারি করে আর বাসি বসে থাকে। তার মধ্যে এই যে 7 দিন আগে উনি একজন নিখোঁজ হয়েছিল, একটা ইয়া বানিয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই। আজকে দেখা যাচ্ছে যে ওনার এলাকাবাসী বা ওনার বাড়িওয়ালা দেখি একটা ট্যাঙ্ক দেখা দেখি, ট্যাঙ্কের মাধ্যমে এই যে পারিবারিক কোনো কলহ আপনারা জানেন কিনা? না পারিবারিক এরকম কলহ নেই।
আমার কথা হলো যে এটা তো পরিকল্পিত মার্ডার। যখন আপনারা দেখতেছেন যে পাগুলান কীভাবে পাও অলরেডি ভেঙে ফেলাইছে, রক্তের দাগ আছে। এই আমি চাই যে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটনা এরকমের যেন আর কারোর সাথে না ঘটে, এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার বা ফাঁসি বা এর ফ্যামিলিটা কীভাবে চলবে। একই সাথে এলাকার যারা সুশীল সমাজ রয়েছেন তারাও কিন্তু আলমের হত্যার বিচার দাবি করছেন। আমরা আলমের শেষ পর্যন্ত যে অবস্থাটা কোথায় আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তার বাড়ির পাশেই কিন্তু তার যে মরা দেহটা কিন্তু পরিত্যক্ত ডোবার মধ্যে পাওয়া গেছে।